রহমানী সাহেব উনি উপস্থিত আছেন। উনি এখন সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখবেন এবং তারপরে মাদ্রাসা উন্নয়নের জন্য কিছু কথা বলবেন এবং তারপরে দোয়া হবে। দোয়া করে ইনশাআল্লাহ আপনাদের জন্য আল্লাহ যতটুকু কিসমতে রেখেছেন এখানে আপনাদের উপর লাঞ্চের ব্যবস্থা আছে, আপনারা করবেন ইনশাআল্লাহ। জনাব হযরত ওনার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال النبي صلى الله عليه وسلم: من سن سنة حسنة فله أجرها وأجر من عمل بها، ومن سن سنة سيئة فله بزرها وبزر من عمل بها. وقال النبي صلى الله عليه وسلم: الدال على الخير كفاعله، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের নয়ারহাট এবং আশপাশের হাজারো লাখো মানুষের ভিতর থেকে আমাদের কিছু মানুষকে নেকির কাজে শরীক হয়ে সমবেত হয়ে এই দুয়ার অনুষ্ঠানে আমাদের সকলকে আসার বসার, কোরআন ও সুন্নাহ সহি কিছু কথা আলোচনা করবার শুনবার তৌফিক দান করেছেন। আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে আল্লাহর দরবারে জবান খুলে মহব্বতের সঙ্গে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে নাজমুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহুম সহ অন্যান্য বুজুর্গ উলামায়ে কেরাম অনেক দামি দামি কথা বলছেন। আমরা অনেকটাই ভাগ্যবান মানুষ। কেন ভাগ্যবান? যেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা হবে, এটা মাদ্রাসার প্রথম দুয়ার মাহফিল বা প্রথম মাহফিল বলতে পারেন, উদ্বোধনী মাহফিল। মসজিদ এবং মাদ্রাসা একবার হয়ে গেলে কিয়ামত পর্যন্ত এটা থাকে। সুসংবাদ হলো আমাদের জন্য, আজকে যারা এসেছেন হাজারো ব্যস্ততা সত্ত্বেও, এখানে কিয়ামত পর্যন্ত যত মাহফিল হবে, যত মানুষ এই মাহফিলে আসবে কিয়ামত পর্যন্ত, লক্ষ কোটি কোটি মানুষ, এবং এই মাহফিলে এই মাদ্রাসায় কিয়ামত পর্যন্ত, এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সে কিয়ামত পর্যন্ত যত মানুষ দান করবে, অনুদান দিবে, সদকা দিবে, আল্লাহ সমস্ত শ্রোতা এবং সমস্ত দানের সব সমপরিমাণ সব আজকে যারা আমরা হাজির হয়েছি কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদেরকে কবরের ভিতরে পৌঁছাইতে থাকবে। কারণ আমরা কিন্তু প্রথম এসেছি, আমরা শুরু করে দিলাম। শুরু যারা করে পরবর্তীতে যারা আসে তাদের সব আল্লাহ যারা শুরু করেন তাদেরকে দান করে দেন। কোরআনে পাকের ভিতরে আল্লাহ বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, হে ঈমানদাররা
তোমরা নেকির কাজে এবং তাকুয়ার কাজে একে অপরকে সহযোগিতার হাত বাড়াও, সাহায্যের জন্য আগায় দাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে, যেই কাজে আল্লাহ বেজার হয়, আল্লাহর বিদ্রোহী করা হয়, ওই কাজে জুলুমের ভিতরে এবং গুনার কাজের ভিতরে তোমরা শরিক হও না, ওখানে তোমরা টাকা পয়সা দিও না। আল্লাহ রব্বুল আলামিন বড় ভালো কাজের ভিতরে আমাদেরকে বেছে বেছে, পুরো এলাকার ভিতর থেকে বেছে বেছে আল্লাহ আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা আবারও কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লম্বা আলোচনা হয়েছে, বড় আলোচনা এখন হবে না। দু একটি কথা কোরআন এবং সুন্নাহ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের ভিতরে বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। কেউ যদি নেকির কাজের ফ্যাক্টরি করতে পারে, যেমন কেউ গার্মেন্টস করলো, বিস্কুটের ফ্যাক্টরি করছে, ওখান থেকে বিস্কুটই বের হবে, অন্য মাল বের হবে না। কাপড়ের ফ্যাক্টরি, কাপড় বের হবে। চানাচুরের ফ্যাক্টরি, চানাচুর বের হবে। যেই ফ্যাক্টরিকে যেই কাজের জন্য বানানো হয়েছে বা যেই জিনিস উৎপাদন করার জন্য বানানো হয়েছে, ওই জিনিস ওই ফ্যাক্টরির থেকে বের হবে। আল্লাহ রাসূল বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান, কেউ যদি নেকির কাজের ফ্যাক্টরি করে, যদি কন্যা সুবহানাল্লাহ, নেকির কাজের ফ্যাক্টরি করছে। নেকির কাজের ফ্যাক্টরি কি? তো আল্লাহ রাব্বুল আলামিন নেকির কাজের ফ্যাক্টরি করার জন্য আল্লাহ সবাইকে সুযোগ দেয় না, সবাই পারে না। হাজারো বিঘা সম্পত্তির মালিক, কিন্তু সে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য 5% জায়গা দিবে, এটা সে দিতে পারে না। আবার তার জায়গায় আছে মাত্র 20%। 3 ছেলে, তোমারা যাওয়ার সময় 3 ছেলে বলে যায়, বাবা আমার বড় কষ্টের টাকা, এটা সারা জীবনের কষ্টের টাকা দিয়ে এটা ক্রয় করছে, তো তোরা 3 ভাই 15% নিবি, আর 5% জায়গা মসজিদের নামে অক্ষ করে দিবি। মসজিদ তো আল্লাহর বাড়ি, আর মাদ্রাসা হলো নবীজির বাড়ি। এই দুইটা বাড়ির দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। মসজিদ তো আল্লাহর বাড়ি, আল মসজিদ বাইতুল্লাহ, আর মাদ্রাসা হলো নবীর বাড়ি, আল্লাহ দোস্তের বাড়ি। দোস্তের বাড়ি যে মাদ্রাসা এবং মসজিদ, এটা সবচেয়ে দামি আল্লাহর কাছে। হাজারো বিঘা সম্পত্তির মালিক, সে 5% দিতে পারে না। আমার বাস্তব ঘটনা, হেমাদপুরের পাশে একটা গ্রাম আছে, চান্দুলিয়া গ্রাম। এই চান্দুলিয়া গ্রামে অনেক আগে একজন 1.5% জায়গা দিছে মসজিদের জন্য, মাত্র 1.5%। ওখানে মসজিদ হয়েছে। তো তখন তোর মানুষ বেশি ছিল না আগে, এখন তো মানুষ বাড়তেছে। এখন ওখানে মসজিদ সহ একেবারে রাস্তাঘাট সহ মানে প্রায় 1000 মানুষ ওই মসজিদে নামাজ পড়ে, কিন্তু জায়গা তো ছোট। আশপাশে তারা অনেক চেষ্টা করলো জায়গা বাড়ানোর জন্য, কিন্তু জায়গা বাড়ায় না। এখানে মসজিদ সাথেই লাগোয়া একজনের জমি আছে, আমি নাম বলবো না, নাম বললে গিবাত শেখায়ত হবো। তো তাদের গাড়ির সংখ্যা, মানে ডিস্ট্রিক্ট গাড়ি, সারা বাংলাদেশে তাদের গাড়ি সবচেয়ে বেশি এবং সবচেয়ে ফার্স্ট ক্লাসের গাড়ি। তো তাদের নিজেদের জমি আছে, একেবারে মসজিদের সাথে লাগানো জমি। তো গ্রামবাসী সবাই গিয়ে তাদের ভাইদেরকে বলছে, 2 ভাইকে, যে আমাদেরকে একটু জায়গা দেন, আপনার তো অনেক জমি আছে, এখানে মসজিদে জায়গা হয় না, মাত্র 1.5% জমি। রোদের ভিতরে, বৃষ্টির ভিতরে কত কষ্ট করে মানুষ নামাজ পড়ে, আপনি একটু জায়গা দেন। ডাইরেক্ট তারা না করে দিছে যে না, আল্লাহর ঘরের জন্য জায়গা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। নাউজুবিল্লাহ মিন যালিক। পরবর্তীতে গ্রামবাসী সবাই মিলে, মানে একেবারে সবাই মিলে থেকে তাদের কাছে, 2 ভাইয়ের কাছে গিয়ে হাতে পায়ে ধরছে, যদি জায়গা না দেন স্যার, তাহলে একটা কাম করেন, আমরা গ্রামবাসী ভিক্ষা করে হলো, মানে আপনার টাকা যা লাগে আমরা দিব আপনারে, আপনি আমাদেরকে 5% জায়গা দেন, তাছাড়া আমরা মসজিদটা করতে পারতেছি না। আর মসজিদ একবার হইলে ওইটা তো ভাঙ্গে আর এক জায়গাও যাওয়া যায় না, তা আপনি আমাদেরকে 5% যা টাকা লাগে তাও দিব। তো আল্লাহর এই বান্দারা বলছে, আমি এটা অক্ষও করব না, আবার মসজিদের জন্য যে বিক্রি করে দিব আমি তাও করব না। অথচ জমি তাদের যে কত কত হাজার হাজার বিঘা জমি, আল্লাহ জানেন তাদের জমি কত, হয়তো তারাও জানে না। এটা একটা আল্লাহ পাকের একটা মানে তৌফিক, আল্লাহ যাকে দেয় নেকির কাজের ফ্যাক্টরি করা। ওই যে গরিব লোকটা 20% জমি মারা যাওয়ার সময় বলে গেল, 15% তোরা নিস 3 ভাই, আর 5% দিয়ে দিস আল্লাহর ঘরে, মসজিদের জন্য বা মাদ্রাসার জন্য।
কি হলো? তিনি তো কবরে চলে গেলেন, মসজিদ একটা হয়ে গেছে। এই যে মসজিদটা হলো, কিয়ামত পর্যন্ত যত মুসল্লি এই মসজিদে নামাজ পড়বে, প্রত্যেক ওক্তে যত মানুষ নামাজ পড়বে, প্রত্যেক মুসল্লির নামাজের সমপরিমাণ সব আল্লাহ পাক যিনি জায়গা দিয়ে কবরে ঘুমায় গেছেন, আল্লাহ তার কবরের ভিতরে প্রতি ওক্তে আল্লাহ সব পৌঁছাইতে থাকবে। ওই যে লোকটা মারা গেছেন, জুমার দিন যে 1000, 2000, 5000 মানুষ এসে নামাজ আদায় করলো, আরে তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হোক আর না হোক, সমপরিমাণ নামাজের সব আল্লাহ পাক যিনি ওই মসজিদের জন্য জায়গা দিয়ে কবরে ঘুমায় গেছেন, আল্লাহ তাদের কবরের ভিতরে সবটা পৌঁছাইতে থাকবে। প্রত্যেক জুমার নামাজে যত মানুষ নামাজে আসবে, জুমার নামাজে সবার সব আল্লাহ পাক তার কবরে দিবেন, যিনি কবর আপনার জায়গাটা দিয়ে গেছেন, মসজিদের জন্য অক্ষ করে গেছেন। মাদ্রাসার জন্য জায়গা দিয়ে গেছেন, জায়গা নাই, অল্প জায়গা আছে, দিছে 10%, 5%, 2%, 1% জায়গা দিয়ে গেছে। ওখানে কোরআনের মাদ্রাসা হলো, হেফজখানা হলো। এই মাদ্রাসার থেকে প্রতি বছর 5 জন, 7 জন, 10 জন, 20 জন করে আপনার সময় যত যাবে হাফেজদের সংখ্যা তত বাড়বে। কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ হাফেজ ওই মাদ্রাসার থেকে বের হবে। কি বলেন, বের হবে না ইনশাআল্লাহ? লক্ষ লক্ষ হাফেজ ওই মাদ্রাসার থেকে বের হবে। আল্লাহ রসুল বলেন, এক একজন কোরআনের হাফেজ, এক একজন কোরআনের হাফেজ যাদের উপরে জাহান্নাম ফরজ হয়ে গেছে, যাদের উপরে জাহান্নাম ফরজ, এদের কোন উপায় নাই, ডাইরেক্ট জাহান্নামে যাবে। এক একজন কোরআনের হাফেজকে আল্লাহ পাক মান করা আল কোরআনা ফাস্তাদহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু মিন আহলি বাইতিহি আশারাতান কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুমুন নার। এমন 10 জন মানুষ যাদের উপরে জাহান্নাম ফরজ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে দেখেন প্রেসিডেন্টের ক্ষমতা কত। প্রেসিডেন্ট যার উপরে আগামীকাল যার ফাঁসি হবে বা আজ রাতে যার ফাঁসি হবে, রাত 12টা বাজে 1 মিনিট, পৃথিবীর কোনো আইন তারে বাঁচাইতে পারে না, প্রধানমন্ত্রীও তারে বাঁচাইতে পারে না। কিন্তু প্রেসিডেন্টের সংবিধান ক্ষমতা দিয়েছেন, তিনি সর্বোচ্চ ক্ষমতার মালিক বাংলাদেশের। তিনি ইচ্ছা করলে ফাঁসির আসামিরে প্রাণ ভিক্ষা দিতে পারে কি পারে না? যার ফাঁসি চূড়ান্ত আকারে তার জীবন শেষ হয়ে যাবে, প্রেসিডেন্ট ইচ্ছা করলে তারে মাফ করে দিতে পারে। আল্লাহ এক একজন কোরআনের হাফেজকে কিয়ামতের দিন 10 জন রাষ্ট্রপতির ক্ষমতা দিয়ে আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। 10 জন রাষ্ট্রপতির ক্ষমতা, প্রেসিডেন্টের ক্ষমতা, যাদের উপরে জাহান্নাম ফরজ হয়ে গেছে, এরকম 10 জন মানুষকে এক একজন কোরআনের হাফেজ, 10 জন মানুষকে এক একজন কোরআনের হাফেজ ধরে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়ে আসবে। সুবহানাল্লাহ। এক একজন কোরআনের হাফেজ পৌঁছায় দিয়ে আসবে জান্নাতের ভিতরে, আঙ্গুল ধরে ধরে তাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিয়ে আসবে। এই ক্ষমতা আল্লাহ এক একজন কোরআনের হাফেজকে দিবেন। আলেমকে কত দিবেন? হাদিস শরীফ বলছে ইয়াতি বি উম্মাহ, যদি সে মাপ পায়া যায়, প্রথম শর্ত হলো মাপ পাওয়া। ওই আলেম যদি আল্লাহর দরবারে মাপ পায়া যায়, এক একজন আলেম এক একটা বিশাল বিশাল দল নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে। আল্লাহু আকবার কবেন না? আর একটু জোরে করেন না আল্লাহু আকবার। বিশাল বিশাল দল, চোখের পাওয়ার যতদূর পর্যন্ত যায়, এক একটা দল নিয়ে এক একজন আলেম কিয়ামতের ময়দানে হাজির হবে। আর আল্লাহ ওই আলেমের ওসিলায় যদি আল্লাহ তারে মাফ করে দেয়, আল্লাহ তার ওসিলায় আল্লাহ এই পুরা দলকে আল্লাহ মাফ করে দিবেন। আমরা হাফেজদের সাথে আলেমদের সাথে জান্নাতে যাইতে চাই। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি আল্লাহর পক্ষে দরবারে। নারায়ে তাকবীর। একটু জোরে কোন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা আসলে কপাল লাগে, কপাল, কপাল ছাড়া এটা হয় না। ওই যে বিস্কুটের ফ্যাক্টরি থেকে যেমন বিস্কুট বের হয়, চানাচুরের ফ্যাক্টরি থেকে চানাচুর বের হয়, কাপড়ের ফ্যাক্টরি থেকে কাপড় বের হয়। যেই বান্দারা মাদ্রাসার জন্য জায়গা দিছে, এই যে কোরআনের হাফেজ বের হবে, আলেম বের হবে, মুফতি বের হবে, শাইখুল হাদিস বের হবে, এখান থেকে বের হয়ে পীর সাহেব হবেন, হক্কানি পীর হবেন, এখান থেকে বের হয়ে দাওয়াত ও তাবলীগ করবেন, এখান থেকে বের হয়ে দেশের জন্য, দেশের আপনার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জিহাদ করবেন, তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে ইবাদত করবেন। এই যে যত লোক এখান থেকে বের হবে, আল্লাহ পাক সকলের সওয়াব, সকল পীরদের সওয়াব, তাবলীগওয়ালাদের সওয়াব, মুজাহিদদের সওয়াব, আল্লাহ যত এই মাদ্রাসা থেকে যত দিনের দায়ী বের হবে, বক্তা বের হবে, তারা যে ওয়াজ করবে, ওই বক্তাদের কথা শুনে হাজারো লাখো কোটি মানুষ চোখের পানি ছাড়বে, তারা আমলওয়ালা হবে, রোজাদার হবে, হজ করবে। আল্লাহ পাক এখান থেকে যত আপনার বক্তা বের হবে, যাদের কথা শুনে যারা নামাজি হবে, তাদের সওয়াব আল্লাহ আপনাদের আমলনামার ভিতরে দান করবে। যারা এই জায়গাটা যারা দান করছেন বা যারা দান করবেন, তারা কতই না ভাগ্যবান মানুষ। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। কে যেন 10% জায়গা কে দিচ্ছেন? এই যে জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ।
নাম যেমন কামও তার তেমন। আবু বকর সিদ্দিক তো তিনি যার সাথে পৃথিবীর কোনো সাহাবী পারে না। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি 5 মিনিটের ভিতরে। আবু বকর সিদ্দিক হলেন তিনি যার কাছে কোনো সাহাবী পারে না। আল্লাহু আকবার কোন। সব জায়গায় নবী যেমন প্রথম, আবু বকর সিদ্দিকও সব জায়গায় প্রথম। একটা জায়গায় গিয়া হিজরতের রাতে আপনার নবী হয়েছে 2 নম্বর, আবু বকর হয়েছে 1 নম্বর। সুবহানাল্লাহ কোন। সব জায়গায় নবী আগে আবু বকর পরে, একটা জায়গায় গিয়া আবু বকর আগে নবী পরে। ওটা হলো হিজরতের রাতের গারে সুরের ভিতরে, ওখানে গিয়া নবীর আগে যাইতে দেয় নাই। আবু বকর বলছেন হুজুর আপনি পিছনে থাকেন, এই জায়গাটা আমাকে আগে দিয়ে দেন, কারণ হাত্তা আস্তাবরিয়াল গর, ওখানে নবীজি ভিতরে যে আপনি যাবেন এখানে কোনো পোকামাকড় থাকতে পারে। ফাইন আদাহু, যদি কোনো হিংস্র প্রাণী আপনাকে যদি কামড় দেয়, কোনো কষ্ট দেয়, তো কিয়ামতের দিনে আমি আবু বকর আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। কিভাবে দাঁড়াবো আল্লাহর সামনে? হিসাবটা কিভাবে দিব? আমি আগে ভিতরে যাব, পরিষ্কার করব, এরপরে আপনি ভিতরে ঢুকবেন। দুনিয়ার সব জায়গায় নবী আগে, আবু বকর 2 নম্বর, আর একটা জায়গায় গিয়া নবী 2 নম্বর, আবু বকর 1 নম্বর। সুবহানাল্লাহ কোন। এটা নবীর বেলায়। আর সমস্ত সাহাবীদের বেলায় আবু বকর সবার আগে। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। নবীজি যুদ্ধের জন্য বড় কঠিন যুদ্ধ, নবীর জিন্দেগীর সবচেয়ে কঠিন যুদ্ধ। নবীজি ঘোষণা দিয়ে দিয়েছেন এই যুদ্ধে যার যা আছে তোমরা নিয়ে আসো, আমি যিনি যেভাবে দান করবে এই ইতে সে জান্নাতে আমার সাথেই সে একই জান্নাতে প্রবেশ করবে। সাহাবেরা তো পাগল হয়ে গেছে, নবী বলছেন কি কথাটা, এই যুদ্ধে যে দান করবেন সে নবীর সাথে জান্নাতে থাকবে। পাগল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন সারা যে আবু বকরের সাথে পারে নাই, আজকে আর আবু বকর আমার লোকে পারবো না। উসমান গনি চিন্তা করেন আমি তো মদিনার সবচেয়ে বড় ধনী, আমার সাথে আজকে আবু বকর পারতেছে না, আমি নবীর সাথে জান্নাতে থাকবো। জোরে কন্না আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ তো কলব তো আল্লাহ জানেন, আল্লাহ তো দেখেন কারে প্রথম স্থান করাবেন, কারে দ্বিতীয় স্থান করাবেন, আল্লাহ তো ভালো জানেন। সব সাহাবীরা যার যার বাড়ি চলে গেছে, সবাই যার যার সমর্থন অনুযায়ী দান নিয়ে আসতেছেন। হ্যাঁ, এই যুদ্ধের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবার পিছনে পড়ে গেছেন। ওমর আসছেন, উসমান আসছেন রাদিয়াল্লাহু তাআলা। উসমানকে জিজ্ঞেস করছেন তুমি কি নিয়ে আসছো? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন ওগো নবীজি, আমি আমার সম্পদের স্থাবর এবং অস্থাবর সমস্ত সম্পদের 3 ভাগের 1 ভাগ নিয়ে আসছি, 1/3 আপনাকে দান করে দেব এই যুদ্ধের জন্য। বলে তার মতো দান আর কেউ করতে পারে নাই। একটু পরে ওমর আসছে, ওমর তুমি কি নিয়ে আসছো? হুজুর আমি আমার জিন্দেগীর সমস্ত সম্পদের অর্ধেক নিয়ে আসছে আজকে আপনার সাথে জান্নাতে যাওয়ার জন্য। সব সাহাবীরা দেওয়া শেষ, একজন সাহাবী আসে না, কিন্তু আল্লাহ রাসূল অপেক্ষায় আছেন, সব সাহাবীর অপেক্ষায় আছেন কে আসবেন। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক আসছে, একটা গাঁটটি নিয়ে আসছে, একটা গাঁটটি ময়লা আপনার সেরা কাপড়ের একটা গাঁটটি নিয়ে আসছে, গাঁটটিটা নবীর সামনে নামায় দিছে। আল্লাহ রাসূল কয় কি আনছো এখানে? ওগো নবীজি এখানে অনেক কিছু আসছে, আপনার যুদ্ধের জন্য নিয়ে আসছে। কি আনছো বলো না? হুজুর সেরা কাপড় আনছি। সেরা কাপড় দিয়ে কি হবে? বলে যুদ্ধের ময়দানে যদি মুজাহিদরা যদি আঘাতপ্রাপ্ত হয়, কাপড় পুরায়া ছাই বানায় ওখানে লাগাই দিলে রক্ত বন্ধ হবে। হাসপাতাল তো ছিল না ওই যুগে, ছাই লাগাই দিলে রক্ত বন্ধ হবে। সেরা কাপড় আনছি, সুই নিয়ে আসছি, সব নিয়ে আসছি, কিচ্ছু রাখি নাই। কি রাখি আসছো বাড়িতে? আদা আল্লাহ ওয়া রাসূলা। ওগো নবীজি, নবীজির দিকে দিয়েই কান্দে দিছেন আবু বকর, আমি আমার বাড়িতে এখন আর কিচ্ছু নাই, সমস্ত স্থাবর অস্থাবর সুই সুতা পর্যন্ত নিয়ে আসছি, কিচ্ছু নাই কাপড় চোপড়, শুধু আল্লাহ আর আল্লাহ রসুলকে রেখে আসছি আমার বাড়িতে। রসুল কেঁদে দিয়েছেন। জিব্রাইল এসেছেন, নবীকে সালাম দিছেন, ওগো নবীজি আল্লাহ আপনাকে সালাম দিছেন, আর আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম জানিস। সুবহানাল্লাহ। যেমন নাম তেমন তার কাম। আবু বকর সিদ্দিক আল হুদা মাদ্রাসা জন্য আবু বকর সিদ্দিক এর নামের নাম, উনি 10% জায়গা আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার জন্য দান করেছেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত তার এই নামের সাথে আবু বকরের সাথেই যেন তাকে জান্নাতের ফার্স্ট ক্লাসের যাত্রী বানায়া আল্লাহ পাক যেন তাকে জান্নাতের আলাম মাকাম আল্লাহ যেন তাকে দান করে। জবান খুলে কন্যা আমিন। আবু বকরের সাথে আরো আপনার কয়েকজন মানুষ আমি চাই, 10 জন সাহাবী বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি 10 জন মানুষ, 10 জন সাহাবী। কারা 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 তারা? যেমন ঈদের আগে টিকিট কাটা হয়, বাসের টিকিট, ট্রেনের টিকিট, হ্যাঁ লঞ্চের টিকিট, ঈদের 1 মাস আগে 15 দিন আগে টিকিট কাটে। আল্লাহ 10টা টিকিট জান্নাতের অগ্রিম পাঠায় দিয়েছে সাহাবীদের জন্য। 10 জন সাহাবী, 1 নম্বর আবু বকর, আর 9 নম্বর আবু বকরের পিস আরো পিছে আরো 9 জন সাহাবী জান্নাতে যা প্রবেশ করবে আবু বকরের সাথে। এরকম 9 জন মানুষ আজকে আমি চাই আবু বকরের সাথে জান্নাতে যেতে চায়। 9 জন মানুষ চাই যে হুজুর অনেক টাকা পয়সা তো কামাই করছে জিন্দেগিতে, অনেক জমি জমাও আমার আছে, আমি ইনশাআল্লাহ খুশি। 1 নম্বর আল্লাহ রাসূল বলেন আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, সবার আগে যিনি দিবেন আল্লাহ পাক বাকি 8 জনের সওয়াব আল্লাহ তার আমলনামার ভিতরে দান করবেন। সুবহানাল্লাহ।
প্রথম যিনি দিবেন বাকি 8 জনের সব আল্লাহ তার আমলনামার ভিতরে দান করবেন। 1 নম্বর মানুষ কি এখানে আছে যার জন্য স্পেশাল দোয়া হবে। 2 নম্বরে ওমরের সাথে জান্নাতে প্রবেশ করবে যে আপনি 2% পারেন, 5% পারেন, 3% পারেন, 1% পারেন। হুজুর আমার জিন্দেগিতে শক্ত রেখেই দেব সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য, আমি এই জায়গাটুকু আমি অক্ষ করে দিতে চাই। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। একজন মানুষকে এখানে পাওয়া যাবে 1% বা 2% বা 3% বা 5% জায়গা এখানে দিবেন, এই মাদ্রাসা নেমে অক্ষ করে দিবেন। হ্যাঁ, আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নামে যে মাদ্রাসাটা হইতেছে আল হুদা, হ্যাঁ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাদ্রাসা। আল্লাহ যদি কোনো প্রিয় বান্দা এখানে থাকে ইনশাআল্লাহ টাকা দিবেন, তারপরে সিমেন্ট দিবেন, রড দিবেন, জায়গা দিবেন, যে যেভাবে পারেন সেভাবে দিবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আছেন কেউ? একজন মানুষ সব জায়গা দিবেন 1% বা 2% বা 5%, যে যেভাবে পারেন। আমার ওই ভাই মনে হয় কিছু দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইকে কবুল করেন। 2 নম্বরে নাম কি? ফসিউদ্দিন মাস্টার, উনি 5% আলহামদুলিল্লাহ, তাকবীর। ফসিউদ্দিন মাস্টার সাহেব, আল্লাহ আমার এই যে ভাই, আল্লাহ বড় আশা করে 5% জায়গা এই মাদ্রাসার নামের জন্য দান করবে। আল্লাহ কত দামি জায়গা। আল্লাহ এই ফসিউদ্দিন মাস্টার সাহেবকে এই জায়গার আজীবন সদস্য